হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিংয়ের একটা পার্ট, সেটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। আমরা জানি যে যারা ডিজিটাল মার্কেটিং করতে চায় বা গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ করতে চায়, তো তাদেরকে অবশ্যই জানতে হবে যে কিভাবে ইমেজ অপটিমাইজ করতে হয় অথবা ইমেজ এসইও করতে হয়। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি আজকে ক্রোমে গিয়ে আমি যে গুগল টপ র্যাঙ্কিংয়ের কাজ করেছি সেটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার নাম দিয়ে সার্চ করেছি, ঠিক আছে। তো কি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এই সকল ছবিগুলো আমার, এই ছবিগুলা থাম্বনেইলগুলা, এখানে একটাও কারো ছবি নেই, সবগুলো আমার ছবি, ঠিক আছে। তো তাইলে এগুলো কিভাবে গুগল টপ র্যাঙ্ক হলো, তো আমি একটু সোর্সটা দেখাই। যেমন এটা ধরেন, এটা কোথা থেকে এসেছে, ফাইবার থেকে এসেছে, র্যাঙ্ক করেছে। তারপরে ধরেন এইগুলা ফাইবার থেকে র্যাঙ্ক করেছে, যেমন এই ছবিটা ফেসবুক থেকে র্যাঙ্ক করেছে, এই ছবিটা পিন্টারেস্ট থেকে র্যাঙ্ক করেছে, এটা ইউটিউব থেকে র্যাঙ্ক করেছে, ওকে, এটাও ইউটিউব থেকে র্যাঙ্ক করেছে। তো এমনিভাবে কিছু অনেক ছবি আছে, এটা টুইটার থেকে র্যাঙ্ক করেছে। অনেক ছবি আছে যেগুলা কখনো কখনো ফেসবুক থেকে, কখনো টুইটার থেকে, কখনো ওয়েবসাইট থেকে, কখনো ম্যাপ থেকে আমাদের গুগল টপ র্যাঙ্কিং করতে গেলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে রিনেম ইউর ইমেজ। আপনার ইমেজটাকে আপনি রিনেম করতে হবে। সাপোজ আমরা যখন ক্যামেরা দিয়ে ছবি উঠাই তখন হয়তো কিছু সংখ্যা থাকে অথবা কিছু উল্টাপাল্টা কিছু ডিজিট থাকে। তো এগুলাকে আপনি অবশ্যই কী করতে হবে, রিনেম করে নিতে হবে। যেমন এখানে ধরেন এটা একটা এই ছবির নাম হচ্ছে এরকম, তো আমি চেঞ্জ করে আমি আমার নামটা দিয়ে দিয়েছি, ওকে। দেন এরপরে যেটা করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে। আপনি যেই ট্যাগ দিয়ে আপনার ছবিটাকে র্যাঙ্ক করাইতে চান, আপনি র্যাঙ্কে দেখতে চান, সেই ট্যাগ আপনি ব্যবহার করতে হবে। সাপোজ ধরেন আমার ছবিটা আমি এসইও লিখে সার্চ দিলে যাতে এটা র্যাঙ্ক করে, ডিজিটাল লিখে সার্চ দিলে যাতে র্যাঙ্ক করে, বিডি লিখে সার্চ দিলে যাতে র্যাঙ্ক করে, অথবা ইব্রাহিম লিখে সার্চ দিলে যাতে র্যাঙ্ক করে। এখানে আমি 4টা ট্যাগ ব্যবহার করেছি। তো আপনি যে কোনো ইমেজ, যে কোনো থাম্বনেইল, যে কোনো ব্যানার বা পোস্টার আপনি শেয়ার করবেন, সেটা অবশ্যই আপনি ট্যাগ ব্যবহার করবেন, ওকে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অপটিমাইজ অল্টার অ্যাট্রিবিউটস। আমরা জানি যে যখন আমরা ওয়েবসাইটে কোনো ইমেজ শেয়ার করি অবশ্যই আমাদের এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তো নিচে যে অ্যাট্রিবিউটটা আমি দিয়েছি এখানে কিন্তু ওয়াইড হাইট দেয়া বাধ্যতামূলক না, আপনি এটা না দিলেও চলবে, ওকে। তারপরে যেটা করতে হবে, কাস্টমাইজ ইমেজ ডাইমেনশন অ্যান্ড শেপ। তো আমরা জানি যে অনেক ধরনের ইমেজ ফরম্যাট রয়েছে, ঠিক আছে। জেপিজি, পিএনজি থেকে শুরু করে অনেক ধরনের ইমেজ ফরম্যাট রয়েছে। আমরা যখন গুগলে যাব, গুগলে গিয়ে আমরা একটু সার্চ দিব যে তা আপনি দেখতে পাচ্ছেন যে কত ধরনের ফরম্যাট রয়েছে। জেপিজি রয়েছে, টিআইএফএফ রয়েছে, বিএমপি রয়েছে, আরএডব্লিউ রয়েছে, পিডিএফ রয়েছে, এমনিভাবে লটস অফ, ঠিক আছে, অনেক ইমেজ ফরম্যাট রয়েছে, ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন ফরম্যাটে কাজ করব। আমরা কি যেই ইমেজটা, যে থাম্বনেইলটা, ব্যানারটা আমরা গুগল টপ র্যাঙ্ক করাইতে চাই সেটা কি জেপিজি ফরম্যাট হবে না পিএনজি ফরম্যাট হবে? বেস্ট হচ্ছে জেপিজি ফরম্যাটটা ব্যবহার করা। এরপর অনেক ধরনের কালার রয়েছে, তো আমরা কোন কালারটা ব্যবহার করব, বিশেষ করে সিএমওয়াইকে নাকি আরজিবি নাকি গ্রে স্কেল? তো আমরা মোস্টলি ব্যবহার করব আরজিবি কালার। আর ডাইমেনশন বা শেপিং করে আমাদেরকে ব্যবহার করতে হবে। তো ওয়াইড হাইট একটা ব্যালেন্স রাখতে হবে, ঠিক আছে। যেমন আমি একটু পরে বলছি যে ওয়াইড হাইট আপনি কীভাবে ব্যালেন্স করবেন। আর সিম্পল
ইমেজ রিসাইজার দিয়ে আপনি ওয়াইড হাইটটা ঠিক করতে পারেন। ওকে, ছোট ইমেজকে বড় করতে পারেন, বড় ইমেজকে ছোট করতে পারেন। সাপোজ এখানে আমি সিম্পল ইমেজ রিসাইজার, আপনারা লিখে simpleimageresaizar.com লিখে সার্চ দিলেই এটা আসবে। ওকে, এখানে যেটা করতে হবে, সাপোজ আপনি এখানে সিলেক্ট ইমেজ করে এখান থেকে ধরেন যে কোনো একটা ইমেজ আপনি নিলেন। আপনি আগে দেখে নেন এটা কত বাই কত আছে। এখানে আছে 275/183। ধরেন এটা আপনার প্রয়োজনের তুলনায় ছবিটা ছোট, তো আপনি কি করবেন? আপনি 300/300 চাচ্ছেন ছবিটা, তো আপনি এখানে পার্সেন্টেজ আছে, এখানে আছে কি ডাইমেনশন। তো আপনি স্রেফ এখানে ধরেন আপনি 300/300 দরকার, তো আপনি 300/300 করে আপনি রিসাইজে ক্লিক করবেন। ওকে, আপনার ইমেজটা 300/300 হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আপনি যখন ডাউনলোড করবেন দেখুন এটার সাইজটা কিন্তু 300/300 হয়ে গেছে, কিন্তু এর আগে কিন্তু 300/300 ছিল না, এটা ছোট ছিল। তো আপনি যে কোনো ইমেজকে সিম্পল ইমেজ রিসাইজার দিয়ে ছোট করতে পারেন বা বড় করতে পারেন। তো বিষয়টা করবেন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, কম্প্রেসড ইমেজ আপ টু 50%। দেখুন অনেক ধরনের, আপনি যখন অনলাইনে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন যে ইমেজ কিভাবে কম্প্রেসড করা যায়, 100 এমবির একটা ইমেজকে কিভাবে 10 এমবি করা যায়, 30 এমবি করা যায়, কোয়ালিটি ঠিক রেখে ইমেজের লোডটা আপনি কিভাবে কম্প্রেসড করবেন। তো এখানে আমি 5টা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছি, এগুলো খুব জনপ্রিয়, এগুলোর মাধ্যমে আপনি ইমেজকে কম্প্রেসড করতে পারেন। তাছাড়া আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই tinyjpg.com। আপনি এই ওয়েবসাইটে লিখে যখন সার্চ করবেন, এখানে ড্রপ ডাউন একটা অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করে আপনি একটা ইমেজ নেবেন। তো সাপোজ আমি আমার ইমেজটা নিব, তো এটা আগে দেখে নেন এটা সাইজ কত বাই কত আছে। এখানে ইমেজটা অবশ্য 480/600 আছে, বাট এটার সাইজ ছোটই আছে। আমি দেখি আর একটু বড় ইমেজ পাওয়া যায় কি না। ওকে, ধরেন এখানে একটা রিস্ট ওয়াচ আছে, এটাকে আমি কম্প্রেসড করতে চাচ্ছি, এটা 44 কেবি, এখানে 45 কেবি দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু কি হয়েছে, 7% রিডিউসড হয়েছে। কোয়ালিটি একই রেখে ছবিকে কম্প্রেসড করা যায় এই সফটওয়্যারটি ব্যবহার করে। আর আরও অন্যান্য যে আমি 5টি সফটওয়্যারের কথা বলছি, এগুলো ব্যবহার করে আপনি অটোমেটিক ছবির ইমেজের, ফটোর, থাম্বনেল বা ব্যানারের লোড কমিয়ে ফেলতে পারবেন, কম্প্রেসড করে ফেলতে পারবেন। এই ছবিগুলো আমরা গুগল টপ র্যাঙ্কিংয়ে আনতে চাই, তো আমরা নিশ্চয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া টুলস হিসেবে আমরা ব্যবহার করি। বিশেষ করে ফেসবুকে আমরা শেয়ার করি, টুইটারে শেয়ার করি, ইনস্টাগ্রামে শেয়ার করি, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউবে শেয়ার করি। তো আমাদের সাইজগুলো জেনে রাখতে হবে। যেমন ফেসবুকে আমরা যেই ইমেজটা শেয়ার করব সেটা 180/180 হতে হবে, আর এটা মিনিমাম হতে হবে 170 দেন আমরা টুইটারের সাইজ হচ্ছে 400 পিক্সেল বাই 400 পিক্সেল, ঠিক আছে, এটা মিনিমাম ডিসপ্লে হবে 200/200 পিক্সেল। ইনস্টাগ্রামের সাইজ হচ্ছে 110/110, লিঙ্কডইনের হচ্ছে 400/400, পিন্টারেস্টে হচ্ছে 165/165, ইউটিউবে হচ্ছে আপনার 800/800 পিক্সেল। তো সাইজগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি অবশ্যই ইউটিউবে যেটা শেয়ার করবেন সে সাইজটা যাতে পিন্টারেস্টে না হয়, সে সাইজটা যাতে লিঙ্কডইনে না হয়। ওকে, তারপরে যেটা করতে হবে, আপনি যে ইমেজটা গুগল টপ র্যাঙ্কিং করাইতে চান সেটা অবশ্য আপনি সাইট ম্যাপ গুগল সার্চ কনসোলে অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি ওয়েবসাইটে যখন শেয়ার করবেন সেটা গুগল সাইট ম্যাপ এর সাথে অ্যাড করে নেবেন। ওকে, তারপরে যে ইমেজটা আপনি র্যাঙ্ক করাইতে চান অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেটা কি কপিরাইট ইমেজ কিনা। কপিরাইট ইমেজ কিন্তু আপনি শেয়ার করলে হবে না। আপনি যে কোনো কপিরাইট ইমেজকে যদি একটু এডিট করেন তো ক্যানভা দিয়ে এডিট করবেন, অথবা আপনি যেটা দিয়ে পারেন, অনেকগুলো অনলাইন টুলস আছে, ফটোশপের কাজ না জানলেও আপনি সেগুলো দিয়ে ইজিলি কপিরাইট ইমেজগুলো আপনি রাইট করে রিডিজাইন করে ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি 7টা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিয়েছি,
আপনি এগুলো ব্যবহার করে বিশেষ করে আনপ্ল্যাশ, তারপরে গ্যাটিওগ্রাফি, তারপরে ফিক্সেবে, স্টক বল্ট, তারপর ফেক্সেলস, রিশর্টস, এগুলা ব্যবহার করে আপনি ফ্রি ইমেজ ব্যবহার করতে পারেন। কপিরাইট কোনো ইমেজ গুগল র্যাঙ্ক করাবে না। ওকে, এরপরে যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইউজ মোবাইল ফ্রেন্ডলি ইমেজ। আপনি এমন ইমেজ, এমন থাম্বনেইল, এমন ব্যানার ইউজ করতে হবে যেটা মোবাইল ফ্রেন্ডলি। কারণ আমাদের সারা পৃথিবীতে মোবাইল থেকে সবচেয়ে বেশি সার্চ করা হয়। ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল দিয়েই বেশি, পিসি দিয়ে ব্যবহার করে 30%, আর 70% সার্চ হয় মোবাইল দিয়ে। সো মোবাইল ফ্রেন্ডলি হতে হবে আপনার ইমেজটা। তারপরে যেটা আছে, স্বাভাবিকভাবে আমরা এখন ফাইনালি যেটা করি, ইমেজগুলো আমরা শেয়ার করি কোথায় কোথায় শেয়ার করলে আমাদের ইমেজগুলো কি করে গুগল টপ র্যাঙ্কে নিয়ে আসে বা র্যাঙ্ক করায়। তো বিশেষ করে আমরা জানি যখনই আপনি কোনো কিছু লিখে সার্চ দিবেন, সাপোজ আপনি কোনো একটা বিষয় নিয়ে সার্চ দিতে চাচ্ছেন, ধরেন এসইও, লিখে সার্চ দিলেন, তো প্রথমেই কি আসলো? প্রথমে আপনি দেখলেন এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা আসলো। ওকে, তারপরে এরপরে কি আসলো? ভিডিও আসলো, দেখতে পাচ্ছেন। তো এরপরও ওয়েবসাইট আসছে, এরপরে আসছে উইকিপিডিয়া থেকে এসেছে। তারপরে এভাবেই, মানে অনেক সময় আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে লিখবেন, অনেক সময় ম্যাপ থেকে আসে, তারপরে ইমেজ শো করে, তারপরে বিভিন্ন সেক্টর থেকে আসে। তবে প্রায় 80% গুগল টপ র্যাঙ্ক করে ওয়েবসাইট থেকে কোনো কিছু শেয়ার করলে। তো অনেকের যাদের ওয়েবসাইট নেন তারা কীভাবে ওয়েবসাইট থেকে শেয়ার করতে পারেন? আপনি ব্লগ স্পটস ব্যবহার করতে পারেন, ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারেন ফ্রিতে। ওকে, সেই ব্লগগুলো লিখে আপনি সেখানে ইমেজগুলো শেয়ার করতে পারেন। দেন ইউটিউব হচ্ছে সেকেন্ড সার্চ ইঞ্জিন, যেখান থেকে অনেক বেশি র্যাঙ্ক করায় গুগল। এরপরে রয়েছে গুগল ম্যাপ থেকে প্রায় 30 বা 40% র্যাঙ্ক হয়ে থাকে। দেন যেটা করি আমরা, সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্টের পাশাপাশি অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আমরা যখন ইমেজটা শেয়ার করব, আমাদের কাঙ্ক্ষিত থাম্বনেইলটা বা ব্যানারটা আমরা শেয়ার করব, সেটা গুগল র্যাঙ্কে চলে আসবে। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারা কি করতে পারবেন? আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইমেজটাকে, কোম্পানি প্রোডাক্টকে আপনারা গুগল টপ র্যাঙ্কিং করাইতে পারবেন। আশা করি কন্টেন্ট আপনাদের উপকারে এসেছে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যদি মনে করেন এটা খুব হেল্পফুল, আপনার বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।